ভারতের রাজনীতিতে বাংলাদেশ ও বাংলাদেশি প্রসঙ্গ নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে দিল্লি ও ঢাকার সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে তার মধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের একটি ঘটনায় সেই বিতর্ক যেন আরও এক ধাপ এগিয়ে গেল। ক্ষমতাসীন বিজেপির একাধিক নেতা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি খুঁজে বের করার হুমকি দিয়ে আসছেন, কখনো ভোটের ময়দানে, কখনো প্রশাসনিক বক্তব্যে। এই ভাষা ধীরে ধীরে রাজনৈতিক স্লোগান থেকে মাঠ পর্যায়ের আচরণে রূপ নিচ্ছে। গাজিয়াবাদের ঘটনাটি তারই একটি নগ্ন उदाहरण। बांग्लादेश के तो नहीं हो? नहीं, झूठ बोल। ঘটনাস্থল ভারতের রাজধানী দিল্লির অদূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। প্রতীকী অর্থে জায়গাটির গুরুত্ব কম নয়। এই শহরেই অবস্থিত হিন্দন বিমান ঘাঁটি, যেখানে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে এসে নেমেছিলেন এমন দাবি ঘিরে গত মাসগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। সেই একই শহরে এবার এক পুলিশ কর্মকর্তা বাংলাদেশি শনাক্তকরণের নামে কার্যত একটি কল্পিত যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত বছরের 23 ডিসেম্বর গাজিয়াবাদের বিহারি মার্কেট এলাকার একটি বস্তিতে অবৈধ অভিবাসী খোঁজার নামে অভিযান চালায় পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা। সেখানেই একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা এক ব্যক্তির পিঠে একটি স্মার্টফোন ঠেকিয়ে ঘোষণা করছেন। যন্ত্র বলছে এই ব্যক্তি বাংলাদেশি। এই ভিডিও সামনে আসার পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় তীব্র বিতর্ক। দ্য হিন্দু 2 জানুয়ারির প্রতিবেদনে জানায়, অভিযানের সময় হুমকি দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে পরে সতর্ক করা হয়েছে। আনন্দবাজার পত্রিকায় শিরোনাম করে লেখেন, নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র গায়ে ঠেকিয়ে বাংলাদেশি শনাক্ত করেছে উত্তরপ্রদেশের পুলিশ। একই দিনে হিন্দুস্তান টাইমস বাংলা সংস্করণের ঘটনাটিকে আখ্যা দেয় আজব কাণ্ড হিসেবে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় কৌশাম্বী থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা বস্তিবাসীদের ঘিরে ধরে প্রশ্ন করছেন। এক পর্যায়ে ওই কর্মকর্তা বলেন, মিথ্যা বলবেন না, আমাদের কাছে যন্ত্র আছে, মিথ্যা ধরা পড়ে যাবে। এরপরই এক ব্যক্তির পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে ঘোষণা করা হয় তিনি বাংলাদেশি। অভিযুক্ত ব্যক্তি তখন জানান তিনি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার বাসিন্দা। তার সঙ্গে থাকা এক নারী ও এক নাবালিকাও মোবাইলে পরিচয়পত্র দেখিয়ে একই দাবি করেন, কিন্তু ভিডিও অনুযায়ী পুলিশ তা মানতে রাজি হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি বিতর্ক, সীমান্তে গুলিবর্ষণ, অভিবাসন প্রশ্ন সব মিলিয়ে বাংলাদেশি শব্দটি ভারতের রাজনীতিতে ক্রমেই একটি ভয় দেখানো টুলে পরিণত হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।